caused by chorionic plaques in ventricle. ভেন্ট্রিকলের কোথায়? কোরিওনিস প্লেক্সাস থেকে এটা ডেভেলপ হয়, হয়ে সেটা কোথায় আসছে? ইট পাসেস ফ্রম দ্য ল্যাটারাল ভেন্ট্রিকল টু থার্ড এন্ড ফোর্থ ভেন্ট্রিকল। মানে ল্যাটারাল থেকে শুরু হয়, তারপর সেটা থার্ডে যায়, তারপর সেটা গিয়ে কোথায় যায়? ফোর্থ ভেন্ট্রিকলে গিয়ে পৌঁছে। দেন তারপরে কি হয়? যে বেসাল সিস্টেমে এসে পৌঁছায়। কার থ্রুতে পৌঁছায়? ভায়া ফোরামেন অফ লাক্সা এন্ড মেডেঙ্গি। ঠিক আছে, তার মানে কি এই যে ফোরামেন অফ লাক্সার ম্যাজেন্ডি, এটা কি এর মাধ্যমে বেসাল সিস্টেমে গিয়ে শেষটা পৌঁছায়। নেক্সট দ্যাট কামস টু রিচ ইন আ অ্যারাকোনয়েড ভিলি। অ্যারাকোনয়েড ভিলিতে এসে পৌঁছালো, তারপরে গেট অ্যাবজর্ব ইনটু দ্য চ্যানেল অফ সাইনাস। মানে এই ভেনাস যে চ্যানেলস এবং সাইনাসে গিয়ে সেটা অ্যাবজর্ব হয়ে যায়। ক্লিয়ার? পাথওয়ে ক্লিয়ার? বুঝতে পেরেছো? Next, come to the types. What are the types? First is a communicating hydrocephalus and non-communicating hydrocephalus. ঠিক আছে? So communicating বলতে আমরা কি বলছি? যেখানে কোনো ব্লকেজ থাকবে না, পাথওয়েতে কোনো ব্লকেজ থাকবে না। ঠিক আছে? But reabsorptions may be impaired or production may be excessive. ঠিক আছে? যেখানে তোমার কি ইনফেকশনস এর কারণে হতে পারে, কোনো হেমারেজ হলে সেখানে হতে পারে। তার মানে কি হচ্ছে? আমার কমিউনিকেটিং মানে কমিউনিকেশনটা থাকবে, পাথওয়েতে কোনো ব্লকেজ নেই, কিন্তু সেখানে কি হচ্ছে? প্রোডাকশনটা বা অ্যাবজর্পশনটা অ্যাবনর্মাল। ঠিক আছে? এর মোস্ট কমন কজেস অফ কমিউনিকেটিং হাইড্রোসেফালাস কি? ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস। যদি ব্যাকটেরিয়াল মেনিনজাইটিস থাকে তাহলে কিন্তু কমিউনিকেটিং হাইড্রোসেফালাস হওয়ার চান্সেস অনেক হাই থাকে। ঠিক আছে? নেক্সট, নন কমিউনিকেটিং হাইড্রোসেফালাস। ইন নন কমিউনিকেটিং হাইড্রোসেফালাস দেয়ার ইজ আ কি অবস্ট্রাকশন ইন ভেন্ট্রিকুলার সিস্টেম। মানে কোনো একটা পাথওয়েতে গন্ডগোল আছে, অবস্ট্রাকশন আছে। বুঝেছো? নেক্সট কি? এটিওলজি। কি কি কারণে হবে? কি কি কারণে হতে পারে আমি বললাম, দ্যাট ইজ এ কনজেনিটাল প্রবলেম, তাই তো? কনজেনিটাল হতে পারে বা অ্যাকুয়ার্ড হতে পারে, কোথাও থেকে আসতে পারে। ঠিক আছে? কনজেনিটালের মধ্যে কি কি থাকবে? যদি ইন্ট্রাইউটেরাইন কি হয়? ইনফেকশনস থাকে। কি কি ইনফেকশনস থাকলে হবে? রুবেলা যদি থাকে, সাইটোমেগালোভাইরাস বা টক্সোপ্লাজমোসিস, ইন্টারক্রেনিয়াল ব্লিডিং, ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমারেজ। যদি এনি কাইন্ড অফ হেমারেজ হয় ইন্টারক্রেনিয়ালে, তখন এই ইন্ট্রাইউটেরাইন ইনফেকশনস বা কোনো ট্রমার কারণেও হাইড্রোসেফালাস হতে পারে। নেক্সট, কনজেনিটাল ম্যালফরমেশনস। ম্যালফরমেশনস এর মধ্যে তোমরা কি কি জানো বলো? কি কি ম্যালফরমেশনস হয় বলো, কেউ একজন বলো। স্টেনোসিস। স্টেনোসিস কোথায় হবে? পাইলোরিক স্টেনোসিস পড়াচ্ছিল বাবা। এটা পাইলোরিক স্টেনোসিস তো পুরো জিআই সিস্টেমে চলে গেল, তো ব্রেইন অবস্ট্রাকশনটা কোথায় হচ্ছে? এখানে স্টেনোসিস অর ম্যাল ডেভেলপমেন্ট অফ অ্যাকুইডাক্ট। অ্যাকুইডাক্টে যখন স্টেনোসিস হয়ে যাবে বা তার ম্যাল ডেভেলপমেন্ট মানে ডেভেলপমেন্টাল কিছু ডিলে হবে, ঠিক আছে, সেখানে হতে পারে। নেক্সট কি? ড্যানি ওয়াকার সিনড্রোম। এটা একটা সিনড্রোম যেটা যদি বাচ্চা থাকে তাহলে সেখান থেকে হাইড্রোসেফালাস হওয়ার চান্সেস। নেক্সট কি বলেছে? ম্যাল ডেভেলপমেন্ট অফ অ্যারাকোনয়েড ভিলি। অ্যারাকোনয়েড ভিলি যদি ডেভেলপমেন্টাল ডিলে হয় বা ম্যালফরমেশনস হয়, ঠিক আছে। নেক্সট, মিডলাইন টিউমার অবস্ট্রাকশনস। মানে কোন টিউমার যদি পাথওয়েতে গিয়ে অবস্ট্রাক্ট করে দেয়, কোন টিউমার ফরমেশনস হলো সেরিব্রাল পাথওয়ে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডের যে পাথওয়ে সেখানে অবস্ট্রাক্ট করে দিলে সে কি পাস হতে পারবে না, সিম্পল। সেই কারণে হাইড্রোসেফালাস ডেভেলপ হতে পারে। নেক্সট, অ্যাকুয়ার্ড। এবার কি কি অ্যাকুয়ার্ড করবে? অ্যাকুয়ার্ড মানে সেখানে কি থাকবে? ইনফেকশনস থাকবে। তাহলে ফার্স্ট কি আছে? পায়োজেনিক আর টিউবারকুলার মেনিনজাইটিস।
ডিউ টু টিউবারকুলোসিস যে মেনিনজাইটিসটা ফর্ম করছে মেনিনগোকক্কাল ভাইরাসের এই ব্যাকটেরিয়ার জন্য, মেনিনগোকক্কাল এই টিউবারকুলার মেনিনজাইটিস হতে পারে। আর পোস্ট ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমারেজ, যদি কোনো হেমারেজ হয়, কোনো ট্রমা থেকে যদি তোমার ভেন্ট্রিকালে কোনো হেমারেজ হবে, সেখান থেকেও আসতে পারে, ডেভেলপ হতে পারে। আর কি আর্টেরিওভেনাসাস ম্যালফরমেশনস, রাপচার অ্যানিউরিজম and intracranial tumor লাইক কি বলেছে, গ্লিওমা, মেডুলোব্লাস্টোমা, এগুলো তোমরা আগে পড়েছো মেডসার্চে, এগুলো এই জিনিসগুলো আছে, গ্লিওমা। ট্রমা অ্যান্ড ক্রেনিয়াল হেমারেজ একই জিনিস, কোনো ট্রমা বা ইন্ট্রাক্রেনিয়াল, আগে ওটা বলেছিল ইন্ট্রাভেন্ট্রিকুলার হেমারেজ যদি হয় তাহলে পোস্ট সিমটমস হিসেবে হাইড্রোসেফালাস হতে পারে। যদি ইন্ট্রাক্রেনিয়াল হেমারেজও হয় সেখানেও কিন্তু তোমার হাইড্রোসেফালাস হতে পারে। তাহলে কজেস গুলো ক্লিয়ার হয়েছে। নেক্সট কি কি দেখা যাবে, ক্লিনিক্যাল ম্যানিফেস্টেশনস কি দেখা যাবে এখানে। লার্জ হেড উইথ বালজিং ফ্রন্টানেল। ফ্রন্টানেল বলতে আমরা কি বুঝি, হোয়াট ইজ ফ্রন্টানেল? পড়ে এসে সবাই গ্যাপ, কিসের গ্যাপ? সুচার, তাই তো? যে আমাদের যে স্কালে যেসব সুচার গুলো আছে, ফ্রন্টানেল, কটা ফ্রন্টানেল আছে? ছটা সুচার আছে। ফ্রন্টানেল মাত্র দুটোই আছে, অ্যান্টেরিয়র ফ্রন্টানেল আর পস্টেরিয়র ফ্রন্টানেল। এগুলো সুচার। কি ফ্রন্টানেল বলো? একদম পরের দিন যদি জানো আমাকে এসে বলবো, ঠিক আছে? তো এই যে অ্যান্টেরিয়র ফ্রন্টানেলটা ক্রিয়েট কি করে হয়? অ্যান্টেরিয়র ফ্রন্টানেলটা কি জিনিসটা, কি গ্যাপ অফ সুচার, যখন সুচার যখন কি হচ্ছে, কি হয় না, যখন ফ্রন্টানেল অসিফিকেশন, আচ্ছা অসিফিকেশন যখন হয় না, তাই তো? তার মানে কি, সুচারটা যখন ক্লোজ না, যখনই ক্লোজ না হচ্ছে সে গ্যাপ যেটা ঘটে, সেই গ্যাপটাকেই আমরা ফ্রন্টানেল বলি। কিন্তু এই ফ্রন্টানেলটা ক্রিয়েট কিভাবে হয়? কি কি সুচার আছে এখানে? এটা কি সুচার? করোনাল কোথায়? করোনাল ওটা সাজাইটাল, কে বলতে পারবে? দুটো প্যারাইটালের মাঝে স্যাজাইটাল সুচার। সাজাইটাল আর ফ্রন্টাল আর প্যারাইটালের মাঝে করোনাল সুচার। তার মানে পরের দিন সুচার এসে আমাকে বলবে কি কি সুচার আছে, ঠিক আছে? আর কটা ফ্রন্টানেল আছে, কবে এটা অক্সিফাইড হয়, তাই তো? কবে এটা ক্লোজড হয়, এটা আমাকে ক্লিয়ার করে বলবে আগে। তাহলে ফ্রন্টানেল দুটো, একটা ডায়মন্ড শেপের যেটাকে আমরা কি বলি অ্যান্টেরিয়র ফ্রন্টানেল, আর একটা ট্রায়াঙ্গুলার শেপের যেটা কি পস্টেরিয়র ফ্রন্টানেল, ঠিক আছে? তো যখনই বালজিং মানে কি, ওই জায়গাটাই তোমার বালজ হয়ে থাকবে, কারণ ওখানেই সিএসএফটা কি হচ্ছে, অ্যাকুমুলেটেড হচ্ছে সাবারাকোনয়েড স্পেসে, এবং সেটা বালজেড আউট হচ্ছে। কেন বালজেড আউট হচ্ছে? কারণ সেটা তখনও ক্লোজড হচ্ছে, ফ্রন্টানেল তখনও ক্লোজড হচ্ছে, তাই এটা বালজেড আউট হচ্ছে। লার্জ হেড উইথ বালজিং ফ্রন্টানেলস, পুয়ার ফিডিং এন্ড লেথার্জি প্রেজেন্ট থাকবে। সুচারাল ডায়াসিস মানে ডায়াটেসিস। সুচারাল ডায়াটেসিস মানে কি, এটা যে মানে যে সুচার গুলো থাকে, স্কালে যে সুচার গুলো থাকে সেগুলো অ্যাবনর্মালি ওয়াইডেড থাকে, মানে অ্যাবনর্মালি ওয়াইড এরিয়াতে সেগুলো ডিস্ট্রিবিউটেড থাকে, ঠিক আছে? তখন তাকে সুচারাল ডায়াস্টেসিস বলা হয়। এন্ড থিন এন্ড ভিজিবল স্ক্যাল্প ভেন, তখন কি স্ক্যাল্প ভেন গুলো বোঝা যায়, তোমরা দেখবে যেগুলো হাইড্রোসেফালাসের বাচ্চা তোমরা হয়তো দেখেছো, ফিল্ডে যখন যাবে বা গেছো তখন দেখেছো মেবি, যে ওদের পুরো ভেন গুলো বোঝা যায়,
হেডের যে ভেইন আছে সেগুলো প্রমিনেন্ট হয়। অ্যান্ড সানসেট সাইন কোথায় দেখা যায়? চোখে। ভেরি গুড। সানসেট বলেছি, সানকেন আলাদা। সানকেন সাইন কোথায় দেখা যায়? চোখে। না, এটা সানসেট সাইন দেখা যায়, এটা হচ্ছে একটা ফেনোমেনা, মানে তোমার এই সাইন্স গুলো ওর ফেস এরিয়াতে বেশি বিশেষ করে দেখা যায়, ঠিক আছে? যেমন তোমার ম্যাসবাইন সাইনে কি দেখবে? ক্র্যাকপট রেজোনেন্স, ঠিক আছে? ক্র্যাকপট রেজোনেন্স, এই কোশ্চেনটা কিন্তু আসে। ক্র্যাকপট রেজোনেন্স তোমার কি সাইন, ঠিক আছে? হাইড্রোসেফালাসের ক্র্যাকপট সাইন বলতে কি বোঝায়? ডিলেড মাইলস্টোন হবে, ঠিক আছে? আর ক্রেনিয়াল নার্ভ পলসি, ক্রেনিয়াল নার্ভের ফাংশনস ইম্পেয়ার্ড হবে। তোমরা লিখছিলে? হয়েছে কমপ্লিট? আচ্ছা, চলো এগুলো তো নর্মাল জানো। তারপরে হেড সার্কামফারেন্স, চেস্ট সার্কামফারেন্সের ডিফারেন্স হবে। আর কি ক্লিনিক্যাল প্রেজেন্টেশনস, মানে যখন একটা ওল্ডার চাইল্ড ক্লিনিক্যাল প্রেজেন্টেশন, তার নিজের প্রেজেন্টেশনস এর একটা ডিফর্মিটিস আসবে। আর কি কিছু সিমটমস লাইক হেডেক, সারাক্ষণ হেডেক হতে থাকবে, ভমিটিং, ভিজুয়াল ডিস্টারবেন্স এন্ড প্যালিডিমা, এই জিনিসগুলো দেখা যাবে। আর কি ডিলেড মোটর এন্ড কগনিটিভ ডেভেলপমেন্ট। কেন ডিলেড হবে? কারণ তখনও তার সেই গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট ঠিকঠাক করে হবে না। আমি আগেই বললাম ডিলেড মাইলস্টোন, ঠিক আছে? তার মানে তার গ্রোথ এন্ড ডেভেলপমেন্ট যখন ঠিকঠাক হচ্ছে না, সেখানে মোটর বা কগনিটিভ স্কিল ডেভেলপমেন্ট তার হবে না। নেক্সট কি মেমোরি লস এন্ড ডিক্রিজ স্কুল পারফরমেন্স। যেহেতু তোমার কগনিটিভ লেভেলটা ডিপ্রাইভড আছে, তো সেখানে তার স্কুল পারফরমেন্স রিলিজ হবে, পারফরমেন্স কি হবে? ইম্পেয়ার্ড হতে থাকবে। আর কি মেমোরি লস হবে। নেক্সট কি সিজার উইথ ইনক্রিজড আইসিপি। আইসিপি কি? ইন্টারক্রেনিয়াল প্রেসার। যখন সিজার হবে তার সাথে সাথে ইন্টারক্রেনিয়াল প্রেসারও হাই হতে থাকবে। আর কি এন্ডোক্রাইন এফেক্ট লাইক ওবেসিটি আসবে, স্মল স্ট্রাকচার্ড হবে এবং প্রিপিউবার্টাল ফেজেই তারা থাকে, ঠিক আছে? নেক্সট মেডিকেল ম্যানেজমেন্ট। দেখো এখানে কারো কোনো ডাউট আছে অ্যাবাউট ক্লিনিক্যাল মানে সিমটমস? কারো কোনো ডাউট নেই তো? নেক্সট মেডিকেল ম্যানেজমেন্ট। আন্ডার মেডিকেল ম্যানেজমেন্টের মধ্যে কি আসবে? অ্যাসিটাজোলামাইড দেওয়া হয়। অ্যাসিটাজোলামাইড কেন দেওয়া হয়? টু ডিক্রিজ দ্য সিএসএফ কি সিক্রেশন। সিক্রেশনটা যদি কমে যায় তাহলে সেখানে আমার কি অ্যাকুমুলেশন অফ সিএসএফটা কি হবে? কমে যাবে, ঠিক আছে? যেহেতু এখানে অ্যাবজর্বেশনেও আমার প্রবলেম হচ্ছে এবং এক্সেসিভ প্রোডিউস হলেও প্রবলেম হবে, তাহলে তার সিক্রেশনসটাকে কমানোর জন্য আমরা অ্যাসিটাজোলামাইড দিতে পারি। এন্ড অ্যাসেসরিজ হিসেবে তোমার আইসোসরবেট, এটাও ওয়ান কাইন্ড অফ অ্যাবজর্পশনে কাজে লাগে। আর হচ্ছে ডায়ুরেটিক্স লাইক ফুসেমাইড দেওয়া হয়, আর কি ম্যানিজল দেওয়া হয়, ঠিক আছে? এটা অনলি মেডিকেল ম্যানেজমেন্ট। এবার সার্জিক্যাল ম্যানেজমেন্ট। সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি হয়? এখানে মেনলি যেটা করা হয়, ইটস আ কমনেস্ট প্রসেস যেটা সার্জিক্যাল ম্যানেজমেন্টে থাকে, সেটা হচ্ছে ভিপি শান্ট। হোয়াট ইজ ভিপি শান্ট? ভেন্ট্রিকিউলো পেরিটোনিয়াল শান্ট, ঠিক আছে? ভেন্ট্রিকিউলো পেরিটোনিয়াল, এখানে আরো অনেক শান্ট করা হয়, যেটা প্লুরাল ক্যাভিটি, তোমার ভেন্ট্রিকিউলো প্লুরাল শান্ট করা হয়, বা সেটা তোমার রাইট এট্রিয়ামের সাথে শান্ট করা হয়, ঠিক আছে? কিন্তু ভেন্ট্রিকিউলো পেরিটোনিয়াল শান্টটাই আমরা প্র্যাকটিক্যালি বেশি করব এবং ইট ইজ আ কমনেস্ট প্রসেস, ঠিক আছে? বাকিগুলো এত জানার বিশেষ দরকার নেই, আমি শুধু সার্জারির নামগুলো লিখেছি, সেগুলো জেনে নাও। কিন্তু ভিপি শান্টটা কি করা হয় বলো তো? ভিপি শান্টে এটা মেনলি এটা সিলিকন রাবার
তোমার ইউজ করা হয়, একটা ডিভাইস ইউজ করা হয় যেটা ফার্স্ট তোমার ভেন্ট্রিকালে ইন্ট্রোডিউস করা হয়, ঠিক আছে, করে সেটা পেরিটোনিয়ালে পুরো সিএসএফ টাকে কি করা হয়, পাঠানো হয়, ঠিক আছে, যাতে সিএসএফ আমার ইন্টারক্রেনিয়াল প্রেসারটা কমে, ঠিক আছে। তো এই প্রসেসটা, এই শান্ট প্রসেসটা করা হয়। কারো কোনো ডাউট আছে অ্যাবাউট অ্যাবাউট হাইড্রোসেফালাস? ওটা হচ্ছে ওই ম্যাকওয়াইন সাইন্স, ঠিক আছে, ম্যাকওয়াইন সাইন্স তোমার এই ক্র্যাকফোর্ড সাউন্ড শুনবে, ওরা ক্র্যাকফোর্ড একটা সাউন্ড করবে, তো ওই ওই যে ওই এটাকেই বলা হয় ম্যাকওয়াইন সাইন্স, এটা হাইড্রোসেফালাসের বাচ্চার ক্ষেত্রেই পাবে, ঠিক আছে। এটা মেইনলি কি করা হয় বলতো, যখন তোমার ওই যে হাইড্রোসেফালাস যে জায়গাটায় মানে তোমার এরিয়াটাতে, সেখানে যদি তুমি ট্যাপ করো, ট্যাপ করলে ওই সাউন্ডটা পাবে, ঠিক আছে, ওটাকেই বলা হচ্ছে ক্র্যাকফোর্ড সাউন্ড, ঠিক আছে, পারকাশনস করলে এই সাউন্ডটা পাওয়া যাবে। ওকে, কোনো ডাউট? এটা নিয়ে কোনো ডাউট আছে? কোনো ডাউট নেই তো? আচ্ছা, আমি এই রিলেটেড কিছু কোশ্চেন্স যেগুলো আসতে পারে, ঠিক আছে, আসে মেবি অনেক অনেক জায়গায় আসে, সেগুলো লিখতে পারো। ক্র্যাকপট সাউন্ড যেটা আমি বলে দিলাম, ক্র্যাকপট সাউন্ড ইজ অন পারকাশনস যখন করা হয় তখন হাইড্রোসেফালাসের বাচ্চাদের ক্ষেত্রে ওই সাইনটা পাওয়া যায়, ঠিক আছে, ম্যাকওয়েন সাইন। ধরো কোনো একটা জায়গায় তুমি গেছো, গিয়ে হাইড্রোসেফালাস মানে অনেক তো অ্যাপ্লাইড কোশ্চেন আছে, ধরো তোমাদের বললো যে কোনো একটা জায়গায় গেছো, তুমি এজ এ নার্সিং অবজার্ভার, তুমি একটা বাচ্চা পেয়েছো যে হচ্ছে হাইড্রোসেফালাসের বাচ্চা, ঠিক আছে, তো তুমি তার মধ্যে ফার্স্ট অবজার্ভ কি করবে, কোন জিনিসটা অবজার্ভ করবে? ফ্রন্টাল মানে ওয়েড সুচার গুলো ওপেন থাকবে এবং কি হেড সার্কামফারেন্স বেশি হবে, এগুলো নরমাল সাইন্স। আর কি দেখবে, যে সে কোনো নেক স্টিফনেস নিয়ে কোনো কমপ্লেন করছে কিনা, যদি নেক স্টিফনেস এর কমপ্লেন থাকে তাহলে ভাবতে হবে যে এখানে আমার ইনফেকশনস আছে তো ইনফেকশনস, কিসের ইনফেকশনস? স্টিফনেস কিসের ইনফেকশনস হয়? মেইনলি মেনিনজাইটিস প্রেজেন্ট আছে, তো মেনিনজাইটিস থাকলে সেখানে নেক স্টিফনেস হতে পারে, ঠিক আছে। তাহলে অবজারভেশন while caring for a child with ventriculoperitoneal shunt, what observation might after the nurse that the child having infected shunt, মানে infected shunt আমি কখন দেখবো, যে কখন বুঝবো যে এই শানটা ইনফেক্টেড, বুঝেছো? যখন তুমি সানটা দেখছো, তুমি একটা নর্মাল বাচ্চা যার হাইড্রোসেফালাস আছে তাকে তুমি অবজার্ভ করছো, ঠিক আছে, সেই সানটির পরে, হ্যাঁ, সান্ট হয়ে যাওয়ার পরে, সান্ট হয়ে যাওয়ার পরে তুমি তাকে অবজার্ভ করছো, ঠিক আছে, অবজার্ভ করার পরে তুমি দেখলে যে তার কিছু অ্যাবনর্মালিটিস আছে, লাইক তুমি দেখবে রেডনেস প্রেজেন্ট আছে, সামথিং কমপ্লেনিং অফ নেকের স্টিফনেস ফিল করছে, তো তখন তোমাকে কি দেখতে হবে যে সানটা ইনফেক্টেড, সানটা যদি ইনফেক্টেড হয় তার মানে বুঝতে হবে যে ইনফেকশনস প্রেজেন্ট আছে, ঠিক আছে। এবার সে যদি কমপ্লেন করে নেক স্টিফনেস, তার মানে সেখানে মেনিনজাইটিস প্রেজেন্ট, বুঝতে পেরেছো? ক্লিয়ার? আরেকটা লিখো, আর্লি সাইন অফ ভেন্ট্রিকুলার শান্ট ম্যালফরমেশন মানে ম্যালফাংশনস ইন এ চাইল্ড, মানে কি ভেন্ট্রিকুলার শান্টের পরে তুমি কি ম্যালফাংশনস বাচ্চার মধ্যে দেখতে পাবে, আর্লি সাইন, ঠিক আছে, আর্লি সাইন অফ ভেন্ট্রিকুলার শান্ট ম্যালফাংশনস ইন আ চাইল্ড, কি দেখবে? it tails ফ্রন্টাল, প্রথমেই দেখবে ও যেটা বললো যে ফ্রন্টানেলটা ঠিক আছে, আর চাইল্ড ভমিটিং করছে কি,
এবং তার মধ্যে কোনো ইরিটেবল সাইন্স আছে না, মানে সেই ইরিটেবল হয়েছে, মুড ইরিটেবল হয়েছে। ঠিক আছে, ওকে, তাহলে এবার নেক্সট টপিকে যাচ্ছি। নেক্সট টপিক কি? স্পাইনাল বাইফিডা। দেখো তোমরা বুঝতে পারছো তো, নাকি আরো ডিটেলসে পড়ালে বুঝতে পারবে? বুঝতে পারছো তো? তো স্পাইনাল বাইফিডা নিয়ে কি কি তোমরা জানো? স্পাইনাল বাইফিডা সম্পর্কে একটু বলো। কারো কোনো আইডিয়া আছে স্পাইনাল বাইফিডা নিয়ে? এটা কি? এটা নিউরাল টিউব ডিফেক্ট, তাই তো? যখন নিউরাল টিউবের ডিফেকশন spinal bifida is a Latin term, means open spine or split spine, মানে কি গ্যাপ থাকে, তাই তো? এটা ওপেন থাকে বা দুটো স্পাইনের মধ্যে একটা স্প্লিটেড ব্যাপার থাকে, যেখানে আমি একটা থেকে একটাকে স্প্লিট করে দিয়েছি। ঠিক আছে, medically it is referred to a neural tube defect characterized by incomplete closure of neural tube or vertebra. ভার্টিব্রা বা নিউরাল টিউবের যখন কমপ্লিট কি হয়, জাংশনসটা ক্রিয়েট হয়, তাই তো? তার মধ্যে গ্যাপ থেকে যায়, ক্লোজার ঠিকঠাক হয় না, দ্যাট ইজ স্পাইনাল বাইফিডা। There are many types, অনেক টাইপস এর স্পাইনাল বাইফিডা হয়, মেইনলি ক্লাসিফাইড ইন স্পাইনাল বাইফিডা অকাল্টা, স্পাইনা বাইফিডা সিস্টিকা। সিস্টিকার মধ্যে আরো ডিফারেন্স থাকে, যে মেনিঙ্গোসিলি না মেনিঙ্গোমাইলোসিলি, তাই তো? এবার আমরা ডিটেলস যাব যে হোয়াট ইজ স্পাইনা বিফিডা অকাল্টা। অকাল্টা মানে কি? It is most common in mildest form of spina bifida. There is an overlining skin covering the vertebral defects. মানে এটা ওভারলাইনিং, তুমি একই লাইনে থাকবে, কোনো এনলার্জমেন্ট থাকবে না বা অর্গান প্রোট্রুডেড হয়ে বাইরে আসবে, ঠিক আছে? এটা ওভারলাইনিং স্কিন। আর সিস্টিকাতে কি হবে? This is a type of defects is not covered or is exposed to the outside এরিয়াতে, সেটা কি হবে? প্রোট্রুডেড হয়ে চলে আসবে, ঠিক আছে? And it has mainly two types, meningocele and meningomyelocele, ঠিক আছে? Okay, there is a three main types. একটা কি বলে দিয়েছে, আগেও বললাম আমি, যে স্পাইনাল বিফিডা অকাল্টা, মেনিঙ্গোসিলি, মেনিঙ্গোমাইলোসিলি, যেটা আমরা স্পাইনা বিফিডা সিস্টিকার ভেতর দেখছি। তো the sac is composed only in the meninges and filled with the CSF, তাই তো? আমরা সেটা জানি যে স্যাকটা হয়, সেই স্যাকটা কি দিয়ে তৈরি? মেনিনজেস থাকবে এবং তার সাথে কি থাকবে ইনক্লুডেড? CSF and the nerve root usually normal, মানে একটার ক্ষেত্রে কি হবে, মেনিঙ্গোসিলির ক্ষেত্রে কি হবে, সেখানে শুধু মেনিনজেস থাকবে, মেনিনজেস আর CSF থাকবে। মেনিঙ্গোমাইলোসিলির ক্ষেত্রে কি হবে? মেনিনজেস CSF দুটোতে থাকবেই কমন, তার সাথে কি নার্ভ ইজ ইনক্লুডেড, ঠিক আছে? সেখানে নার্ভ রুট থাকবে, ঠিক আছে? দেয়ার ইজ এ উইকনেস সিমটমস পাবে, তারপরে উইকনেস ইন লেগ এন্ড ল্যাক অফ স্পিংটার কন্ট্রোল, স্পিংটার কন্ট্রোলটা ল্যাক হয়ে যাবে, কম ইম্পেয়ার্ড হবে। দেখো নিচে তোমাদের কাছে স্লাইড আছে, তো এখানে নিচে লিখেছি আমি, দেখো meningomyelocele in these conditions of meninges, CSF and nerve roots are also involved, and provisions of the folic acid during pregnancy
will helps to prevent the occurrence of this condition. মানে যদি ডিউরিং প্রেগন্যান্সিতে কেউ মানে ফলিক অ্যাসিড বেশি নেয় তার ক্ষেত্রে কিন্তু এটা ডেভেলপমেন্ট হওয়ার চান্সেস কম। মা যদি এটাতে প্রিভেনশনস নেয় তাহলে ফলিক অ্যাসিড প্রভিশনস নিতে হবে, ঠিক আছে? আর না হলে যদি না নেয় সেখান থেকে ডেভেলপ হবে, ঠিক আছে? নেক্সট কি, এখানে কোনো মেডিকেল সেরকম ম্যানেজমেন্ট হয় না, এখানে মেইনলি সার্জিক্যাল ম্যানেজমেন্ট কি করা হয়, ক্লোজার, তাই তো? সার্জিক্যাল ইন্টারভেনশন ইজ নেসেসারি হুইচ ইনক্লুড ক্লোজার দ্য ডিফেক্ট, ডিফেক্টটাকে ক্লোজ করা হয়, ওপেন দ্য সিস্ট উইথ আ ড্রেনেজ, মানে যে সিস্টটা থাকে যদি কোনো সিস্ট প্রডিউস হয়ে থাকে সেখান থেকে কি করা হয়, সিএসএফটাকে ড্রেনেজ করে বের করে দেওয়া হয়, এন্ড নিডস রিপেয়ার উইদিন 24 আওয়ার্স, 24 ঘন্টার মধ্যে সেটাকে রিপেয়ার করে দিতে হবে, ঠিক আছে? নেক্সট থিং, যদি এটা ক্লোজ স্যাক হয়, ওপেন স্যাক হলে তো আমি 24 ঘন্টার মধ্যে সিএসএফ ড্রেন করে সেটাকে রিপেয়ার করে দিলাম। যদি এটা ক্লোজ স্যাক হয় তাহলে সেটা 48 আওয়ার্স এর মধ্যে অপারেট করে দিতে হবে, ঠিক আছে? মানে এটাকে রিমুভ করে দিতে। সার্জারি ইজ নট মানে নট অনলি ডান, ইট ইজ মেনলি সিভিয়ার যদি এখানে প্যারাপ্লেজিয়া হয়ে যায় বা তোমার গ্রস হাইড্রোসেফালাস যদি প্রেজেন্ট থাকে তাহলে আমরা সার্জারি কি করি, অ্যাভয়েড করি, ঠিক আছে? তাদের ক্ষেত্রে আমরা সার্জারি অ্যাভয়েড করব। আর ইমিডিয়েট নার্সিং কেয়ার ফর এ চাইল্ড, এটা লিখে রাখো, ইমিডিয়েট নার্সিং কেয়ার ফর এ চাইল্ড উইথ মেনিঙ্গোমাইলেসিলি, যদি মেনিঙ্গোমাইলেসিলি থাকে বাচ্চার তাহলে ইমিডিয়েট কেয়ার কি নেওয়া হবে, সেটা অ্যাপ্লাই দ্য স্টেরাইল ময়েস্ট নন অ্যাডারেন্ট ড্রেসিং অফ স্যাক, স্যাকের যে স্যাকটা থাকছে তার নন অ্যাডারেন্ট ড্রেসিং করতে হবে, এবং কি যে স্টেরাইল ময়েস্ট ম্যাটেরিয়াল দিয়ে এটা করতে হবে। কেন এটা দরকার, কেন কেউ বলতে পারবে কেন এটা দরকার? এটা মেইনলি কি করে, প্রিভেন্ট করে ব্রেকেজ এন্ড ড্রাইনেস অফ দ্য স্যাক, স্যাকের যে ড্রাইনেসটা আছে সেটাকে প্রিভেন্ট করে, যেটা কি হয় অলসো প্রিভেন্ট দ্য ইনফেকশনস অফ সিএনএস, সিএনএস ইনফেকশনটাকে প্রিভেন্ট করার জন্য করা। ইফ এ চাইল্ড হ্যাভ মেনিঙ্গোমাইলেসিলি, যদি বাচ্চার মেনিঙ্গোমাইলেসিলি আমি পাই তাহলে প্রথম কি করব, কি করা উচিত, চেক দ্য হেড সার্কামফারেন্স, যে তার হাইড্রোসেফালাস আছে কিনা, ঠিক আছে? এবং সেটা ডেইলি বেসিসে চেক করব। সো কারো কোনো ডাউট আগেরটা নিয়ে, স্পাইনাল বাইফিডা নিয়ে কারো কোনো ডাউট আছে? তুমি তো অনেক পরে এলে, জিস্টে শুনে নাও। স্পাইনাল বাইফিডা কি জিনিস, যেটা একটা ভার্টেব্রা যেখানে আমরা গ্যাপ পাচ্ছি, তাই তো? আমরা স্পাইনাল কর্ডে যখন একটা গ্যাপ বা স্প্লিটেড হয়েছে, তার মানে কি মাঝখানে যে গ্যাপটা আছে সেই গ্যাপটার ভেতরে কোনো প্রোট্রুডেড কোনো পোর্শনস আছে, যেটা স্যাক আমরা বলি, স্যাক প্রোট্রুডেড হয়ে বাইরে আসে। তো যখন এটা বাইরে ভিজিবল হয় সেটা কি, দাঁড়াও আমি ছবিটা দেখাচ্ছি, দেখো তোমরা এখানে মেনিঙ্গোসিলিতে কি হয়, যে দেখো প্রোট্রুশনস হচ্ছে কিন্তু সেখানে সেরিব্রোস্পাইনাল ফ্লুইড থাকছে আর মেনিনজেস থাকছে। যেখানে মেনিঙ্গোমাইলেসিলি হচ্ছে, মাইলেসিলিতে কি হচ্ছে, সেরিব্রোস্পাইনাল ফ্লুইডও থাকছে, মেনিনজেসও থাকছে, তার সাথে নার্ভ টিস্যু বা রুট অফ নার্ভ এখানে কানেক্টেড হচ্ছে, ঠিক আছে? সো এবার আমি নেক্সট টপিক পড়াবো। তো এখান থেকে সেরকম কোনো কোশ্চেন আছে, আমি পরে বলে দিচ্ছি কি কি কোশ্চেন ভেরি ইম্পর্টেন্ট। হ্যাঁ, স্লাইড চেঞ্জ হচ্ছে না? তো না হচ্ছে, চেঞ্জ হয়নি কেন, চেঞ্জ হয়নি, হয়েছে দেখো এবার।
So the next topic is clear leaf and cleft palate. কারো কোনো আইডিয়া আছে ক্লেফট লিফ কি ক্লেফট প্যালেট কি? সবই কিন্তু অ্যাবনর্মালিটি এগুলো, নরমাল কিছু না। মানে লিডটা মানে প্যালেটটা কমপ্লিট ফর্ম হচ্ছে না রাবার পার্টটা, তো তার জন্য হচ্ছে যে ওই মানে রেসপিরেটরি ট্র্যাক্ট আর ওরাল ট্র্যাক্টটা পুরো একসাথে মিশে যাচ্ছে, এটা প্যালেট হচ্ছে। আর লিড হচ্ছে যে মানে ইনকমপ্লিট ফর্মেশন অফ দ্য লিডস, মানে বেসিক্যালি গ্যাপ থাকছে, ঠিক আছে? তাহলে কি ইট ইজ এ গ্যাপ অর ইন্ডেন্টেশন ইন আ লিফ অর স্প্লিট কন্টিনিউ আপ টু দ্য নস্ট্রিল, মানে এটা পুরো নস্ট্রিল পর্যন্ত কন্টিনিউ হচ্ছে গ্যাপটা, ডিউ টু ফেলিয়ার অফ ফিউশনস অফ ম্যাক্সিলারি অ্যান্ড মিডিয়াল নেজাল প্রসেস। তখন ম্যাক্সিলারি প্রসেস আর মিডিয়াল নেজাল প্রসেস ফেলিয়ার টু ফিউশনস মানে জোড়া লাগতে পারছে না, তখনই এই ইন্ডেন্টেশন বা গ্যাপটা ক্রিয়েট হয়, ঠিক আছে? আর এটা কোথা থেকে কোথায় পর্যন্ত হয়? পুরো লিপ থেকে নস্ট্রিলস পর্যন্ত, এটাকে ক্লেফট লিপ বলা হচ্ছে। ক্লিয়ার? এবার ক্লেফট লিপটাকে আমরা আরো একটা নাম বলে থাকি, দ্যাট ইজ চিলিওপ্লাস্টিক সার্জারি, চিলিওচিসিস, ঠিক আছে? Cleft palate is what is this? In this condition in which the two palate of skulls that form hard palate are not completely joined due to the failure of fusions of lateral palatine process and nasal septums and medial palatine process. মানে কোন palate ম্যাম স্লাইডটা চেঞ্জ হচ্ছে না। তার মানে কি হচ্ছে, এখানে দুটো প্যালেট, স্কালের দুটো প্যালেট থাকছে, যেখানে হার্ড প্যালেট আর সফট প্যালেট আমরা জানি, তাই তো? হার্ড প্যালেট দ্যাট আর ফেলিয়ার টু ফিউশনস উইথ দ্য ল্যাটারাল প্যালেটাইন প্রসেস, ল্যাটারাল প্যালেটাইন প্রসেসও তোমার ফুললি জয়েন হয়নি, এবং তার সাথে সাথে কি নেজাল সেপ্টামের সাথে মিডিয়াল প্যালেটাইন প্রসেসও ফিউশনস হয়নি, তো যেখানে যার কারণে গ্যাপটা হচ্ছে, ঠিক আছে? এটাকে কি বলা হয়? প্যালেটোসিস, ঠিক আছে? কি কি কারণে হবে, কি কি কারণে হবে বলে তোমাদের মনে হয়? কি কি কারণে হতে পারে? জেনেটিক কারণ হতে পারে, কোনো এনভায়রনমেন্টাল টক্সিকের কারণে হতে পারে, টক্সিসিটি, ইন্ট্রাইউটেরাইন কোনো কন্ডিশনস, মাদার কোনো কন্ডিশনস থাকলে, ডায়াবেটিস হতে পারে, ঠিক আছে? তো ফার্স্ট কি জেনেটিক কজের মধ্যে নন সিন্ড্রোমেটিক ইনহেরিটেন্স, মানে যেখানে প্যারেন্ট এবং সিবলিংস বোথ আর এফেক্টেড, যদি এরকম হয় যে বোথ মাদার এবং ওয়ান প্যারেন্টস ক্যান এফেক্টেড ইন আ ক্লেফট লিপ অর ক্লেফট প্যালেট, দ্য চান্সেস অফ বেবিস ইজ হাই, ঠিক আছে? সেখানে বেবির হওয়ার চান্সেস হাই থাকে, এবং সিবলিংস এরও যদি প্রেজেন্ট থাকে সেখানেও চান্সেস হাই থাকে। এনভায়রনমেন্টাল টেরাটোজেন্স এর মধ্যে কি কি হতে পারে? ইন্ট্রাইউটেরাইন এক্সপোজার, যখন ইন্ট্রাইউটেরাইনই ছিল তখন যদি কোনো তোমার অ্যান্টি কনভালসেন্ট কোনো ড্রাগ যদি এক্সপোজ হয়ে থাকে, কি কি ড্রাগ হতে পারে? যেমন ফেনাইটোইন যদি মাদার ইনটেক করে, সেখান থেকে একটা টেরাটোজেনিক এফেক্ট আসতে পারে। আর কি ও বললো অলরেডি, স্মোকিং, তাই না? স্মোকিং, অ্যালকোহলিজম ডিউরিং প্রেগন্যান্সি যদি মায়ের হয়ে থাকে, বা রুবেল্লা ভাইরাস ইনফেকশন, এর কারণে হতে পারে এই ক্লেফট লিফ এন্ড ক্লেফট প্যালেট। আর কি ম্যাটারনাল বা ইউটেরাইন কন্ডিশন, সেখানে মাদারের যদি ডায়াবেটিস মেলাইটাস থাকে, বা অ্যামনিওটিক ব্যান্ড সিনড্রোমস যদি, সেখান থেকে
কি হতে পারে, ক্লেফট লিফ ক্লেফট প্যালেট ডেভেলপ হতে পারে। তাহলে কজেস কি হলো, একটা জেনেটিক কারণে হতে পারে, একটা এনভায়রনমেন্টাল টেরিটোজেনেস কারণে হতে পারে, আর একটা যদি ম্যাটারনাল কোনো ডিফর্মিটিস প্রেজেন্ট থাকে, মানে ম্যাটারনাল কোনো হেলথ ইস্যুস থাকে, সেখান থেকে ডেভেলপ হয়। ঠিক আছে, ক্লিনিক্যাল ফিচার্স এর মধ্যে কি পাবো, ক্লেফট লিফ যদি হয় সেখানে কি নট অ্যাটাচড বর্ডার, যে বর্ডারটা থাকবে সেটা কি হবে, নন অ্যাটাচড হবে, এবং মে ইনভলভ দ্য অ্যালভিওলার রিজিড, যেটা অ্যালভিওলার রিজিড পর্যন্ত কি হবে, অ্যালভিওলার রিজিডটাকেও কি করবে, ইনভলভ করে নেবে সেখানে। ও এক্ষুনি বললো না যে এখানে রেসপিরেটরি ট্র্যাক্ট পর্যন্ত প্রবলেম হয়, প্রথমে বললো, তো সেখানে অ্যালভিওলার প্রবলেম ডেভেলপ করতে পারে। আর কি, ক্লেফট প্যালেটে কি হয়, nasal distortions, exposure to the nasal cavity, টা এক্সপোজার। আর কি, এখানে মিসলাইনেড টিথ প্রেজেন্ট, মিসলাইনেড হবে, অ্যালাইন টিথ। আর পাসেজ অফ মিল্ক থ্রু দ্য nasal passage, মানে যখন তুমি ডিউরিং ফিডিং করাতে যাবে তখন nasal passage দিয়ে অ্যাসপিরেশনস এর চান্সেস বেড়ে যাবে। আর কি, রিকারেন্ট এয়ার ইনফেকশনস, এখান থেকে কি হতে পারে, এয়ার ইনফেকশনস এ কি হতে পারে বলো, খুব মেজর কথা, ওটাইটিস মিডিয়া। ভেরি গুড। দেন স্পিচিং ডিফিকাল্টিস, আফটার রিপেয়ারমেন্ট এর পরেও তাদের স্পিচ থেরাপি লাগে কথা বলানোর জন্য। পুর ওয়েট গেইন এন্ড ফেলিয়ার টু থ্রাইভ, that symptoms are present in a cleft lip and cleft palate child. Then the management এর মধ্যে কি থাকবে, all these measures focused on the way to decrease the aspiration, মানে যা যা করা হচ্ছে, যা যা মেজার্স নেওয়া হয় সেগুলো একমাত্র বাচ্চার অ্যাসপিরেশন প্রিভেন্ট করার জন্য, এবং কি যদি কোনো রকম আর ট্রমা না হয়ে যায়, বাচ্চার কোনো ট্রমা না ক্রিয়েট হয়, সেই জন্য প্রিভেন্ট করার জন্য যে মেজারমেন্ট গুলো নেওয়া হয়, যে মেজার্স নেওয়া হয় সেগুলো ফোকাস করা হয়। একটা কি, লোগান বো টু প্রোটেক্ট দ্য সাইট, এটা একটা কিউট শেপেড মার বার্ড, মানে একটা বার্ড হিসেবে ওটাকে প্রোটেক্ট করে, ঠিক আছে, যে যাতে তোমার অ্যাসপিরেট না করে আসে বাচ্চা। ডু নট অ্যালাউ টু সাক, তাদের সাক করতে অ্যালাউ করা হবে না। মেনটেন আপার আর্ম রেস্টেড, কারণ কোনোভাবে বাচ্চারা যদি আঘাত না করে দেয়, ঠিক আছে। আর নো হার্ড অবজেক্ট ইন মাউথ, কোনো হার্ড অবজেক্ট মাউথে দেওয়া যাবে না। আর রিডিউস পেন রিডিউস করার জন্য বিভিন্ন যেসব ডক্টরস অ্যাকর্ডিং টু ডক্টরস অ্যাডভাইস প্রেসক্রাইব করতে হবে। আর কি, প্রিভেন্ট ইনফেকশন প্রিভেনশনের জন্য কি নেবে, ক্লিনস দ্য সুচার লাইন্স অ্যাজ অর্ডার, মানে অ্যাজ অর্ডার, তোমার ডক্টর যেমন অর্ডার দেবে সেই বেসিসে তুমি ক্লিন করবে। এগুলো কিন্তু আফটার সার্জারি, আফটার রিপেয়ারমেন্ট, ঠিক আছে। সার্জারি কি করা হয় আমি বলছি, and call the doctor for any swelling or redness are present, এগুলো আমরা নরমাল নার্সিং ম্যানেজমেন্টের ভেতরে করবো, ঠিক আছে। এখানে যে সার্জারি দুটো করা হয় সেটা হচ্ছে চিলিওপ্লাস্টি আর প্যালেটোপ্লাস্টি, ঠিক আছে। ক্লেফট লিপ থাকলে সেখানে আমি চিলিওপ্লাস্টি করব, আর ক্লেফট প্যালেট থাকলে সেখানে প্যালেটোপ্লাস্টি। এই যে রিপেয়ারমেন্টটা কখন করা হয়, ক্লেফট প্যালেট মেনলি রিপেয়ার করা হয় 6 months to 18 months এর মধ্যে, ঠিক আছে। আর অনেক সময় এটা 12 months to 18 months ও বলা হয়, ঠিক আছে। 6 to 18 months এর ভেতরে প্যালেটটা রিপেয়ার করা হয়। আর ক্লেফট লিপ কবে রিপেয়ার করা হয়, 4 months to 6 months of age, 4 মাস থেকে 6 মাসের ভেতরে ক্লেফট লিপ রিপেয়ার হয়ে যায়। প্যালেটটা হতে 6 থেকে 18, মানে 6 to 18 months টাইম লাগে, বা অনেক সময় 12 to 18 months ও লাগে। ওকে।